যদি বলি পাহাড়ে যাব তাহলে নিশ্চয় আপনি আমি সবাই বলবো চলো যাই সাজেকে। এই ট্যুরে আমরা সাজেক নিয়ে আপনাদেরকে বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি এবং খুব সুন্দর করে আমাদের ভ্লগটা আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো শুরু হোক আমাদের এই ভ্লগ। প্রথমে আমরা হাটহাজারী উপজেলা থেকে আমাদের 3টা বাইক নিয়ে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে এবং বাইকগুলো দেখলেও আপনি অনেক বেশি হাসাহাসি করতে পারেন। একটা হচ্ছে 125 সিসি, একটা হচ্ছে 110 সিসি, আর একটা হচ্ছে 100 সিসি। আমরা 3টা বাইক নিয়ে যাচ্ছি। অনেকে হয়তো 150 সিসির বাইক ছাড়া সাজেকে যাবেন না, কিন্তু আমরা এই ক্ষেত্রে চলে গিয়েছি বিকজ অ্যাডভেঞ্চার ইজ অ্যাডভেঞ্চার অ্যান্ড সিসি ইজ নট ইম্পর্টেন্ট ইজ ইউ। তো সাজেকে যে বাগাইহাট জায়গাটা রয়েছে ওই বাগাইহাট জায়গা থেকে সামনে পুলিশ, পেছনে সেনাবাহিনী আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রোটোকলের মাধ্যমে। খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি আমরা। যারা বাইক নিয়ে সাজেকে যাবেন অবশ্যই মাথায় রাখবেন বাগাইহাট থেকে যেভাবে আমরা যাই সেখানে প্রায় 50টা মতো বাইক থাকে। তো এখানে কোনো প্রকার কম্পিটিশন করে বাইক চালানোর চেষ্টা করবেন না এবং এখানে খুবই আঁকা বাঁকা, জিগজ্যাগ এবং ছোটো রাস্তা দিয়ে চলতে হয়। এটা হচ্ছে আমরা সাজেকে পৌঁছানোর পর দেখতে পেয়েছি একটা চার্চ। এই চার্চ মানে হচ্ছে গির্জা, অর্থাৎ খ্রিস্টানদের ধর্ম উপাসনালয়। খুবই সুন্দর মনে হয়েছে আমাদের। দর্শক, এটা হচ্ছে সাজেকের 0 পয়েন্ট। সামনে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন একটা বিজিবি ক্যাম্প আছে। আর এটা হচ্ছে সাজেকের যে মসজিদ আছে, মসজিদের পরে আপনি যখন আসবেন তখন এখানে হেলিপ্যাড আছে। হেলিপ্যাডের সামনেই এই 0 পয়েন্টটা রয়েছে। এটাই হচ্ছে মূলত একেবারে মূল সাজেকের মূল পয়েন্টটা, অর্থাৎ যে কিলোমিটারটা আমরা একেবারে গণনা করা হয় সেই কিলোমিটারের একেবারে মূল পয়েন্টটা হচ্ছে এই 0 পয়েন্টটা। সো কেউ সাজেক আসলে অবশ্যই এখানে একটা ছবি তুলবেন। সো দ্যাট উইল বি দ্য মেমোরি ইন ইউর লাইফ। আমরা আছি সাজেকের হোটেলে রয়্যাল সাজেক। তো আপনারা জানেন আমরা সকালে সাজেকে আসলে সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে একেবারে খুব ভোরে উঠে মেঘের সাথে দেখা করা। আর সেই দেখাটা এখন আমরা করতেছি, যদিও বা মেঘ আমাদের হোটেলটা চিনতেছে না, তাই একটু দূরে আছে। কংলাক পাহাড়ে যারা উঠে তারাই বুঝতে পারবে এখানে ওঠার মজাটা কিরকম। কোনো দুর্বল মানুষ যারা ভয় পায় ভুলেও এই কংলাক পাহাড় উঠবেন না। অবস্থা খুবই খারাপ, এখানে অনেক বেশি ক্লান্ত। আর বৃষ্টি হলে তো মোটেও ওঠা যাবে না, কারণ এখানে জায়গা পড়ে যাবে। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন আমরা সাজেকের কংলাক পাহাড়ে উঠেছি। এই কংলাক পাহাড়ে আমরা একটা বাঁশের বোতল দেখতে পাচ্ছি। তবে এটা আপনি প্রথম দেখলে মনে হবে এটা একটা ফ্লাস্ক, চায়ের ফ্লাস্কের মতো, কারণ এখানে আবার বাঁশ দিয়ে তৈরি করা কিছু কাপ আছে। তো এগুলো গ্লাস বলবেন নাকি কাপ বলবেন আপনি নিজেও বুঝবেন না, বাট দেখার পর আপনি বুঝতে পারবেন এটা কি। এটা ফ্লাস্কও মনে হয় কিন্তু বোতলও মনে হয়, বাট এখানে কোনো ওয়াটার নাই, পানি নাই। তবে বাঁশের হওয়াতে সুন্দর। আমরা মাটির দেখেছি, কাচের দেখেছি এবং টিনেরও দেখেছি, বাট সাজেকে আসার পর আমি বাঁশের বোতল হয়তো এবং বাঁশ দিয়ে তৈরি করা। এখানে আমরা দেখি চাইনারা কিন্তু এই ধরনের বাঁশ দিয়ে নানান জিনিস তৈরি করে। সেম আজকে আমরা এখানে বাঁশ দিয়ে গ্লাস, তারপর হচ্ছে আপনার কাপ এবং কিছু বোতল দেখতে পেয়েছি, বাট আমি প্রথমে এটা ফ্লাস্ক মনে করেছি। সাজেকের কুকুরগুলো কিন্তু খুবই কিউট। এগুলো বাঙালি কুকুর না, এগুলো হচ্ছে বাইরের কান্ট্রির কুকুর। যে কেউ একজন এখানে এই কুকুরের বীজ নিয়ে আসার পরে কুকুরগুলো এখানে অনেক বেশি জন্মানোর পর অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। কুকুরগুলোকে দেখতে খুবই সুন্দর। তাদের এলাকায় অন্য কুকুর কাছতে দেয় না তারা।
কংলাক পাহাড় হচ্ছে সাজেকের একেবারে সর্বোচ্চ উপরের পাহাড়। এই কংলাক পাহাড়ে আসলে আপনি বাঁশের গ্লাস, কাপ এবং বোতল পাবেন, পাশাপাশি অনেক কিছু খাবারও আছে। এবং এখানে যারা ত্রিপুরা, মারমা, মরাং বা চাকমা জাতি আছে তারা বিভিন্ন খাবার কিন্তু আপনাকে পরিবেশন করবে। তো কংলাক পাহাড়েও কিন্তু আবার বেশ কিছু রিসোর্ট আছে যেগুলোতে আপনি থাকতে পারবেন, তবে এখানে না থাকাটাই বেটার, কারণ এখানে খাবার দাবার একটু প্রবলেম থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সাজেকের মধ্যে। সন্ধ্যাবেলায় এখানে অনেকগুলো দোকান আছে যেগুলো আমরা বিভিন্ন শহরে এবং ফুটপাতের দোকান বলে পাই। তো এখানেও সেম, এখানে অনেকগুলো জিনিস আছে। এটার নাম হচ্ছে ব্যাম্বু মোমো। ব্যাম্বু মোমো, এটা চিকেন মোমো বলতেছে, ব্যাম্বু না, সরি, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। আই মিন বাঁশের ভিতর দিয়েই মানে মাংস টাংস বা খাবি যাবি আরো অনেক কিছু দেয়, এগুলা দিয়ে এটা বানানো হয়। এখানে অর্ধেক আলু ভর্তা, অর্ধেক ডিম। এরপর হচ্ছে, আর এগুলো হচ্ছে আমরা চিনি এগুলাকে, এগুলা একেবারে কমন। বাট এই ব্যাম্বু চিকেনটা একটু আমরা দেখতে হবে, এটা যেহেতু আনকমন। এটাই হচ্ছে আজকে আমাদের মূল ইয়া। না ভালো হ্যাঁ, মজা হয়। পাহাড়ে হলুদ ফুল এবার বাজি দিও এখন দেয় 60 হাজার না রে। বিসমিল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে ব্যাম্বু চিকেন। এগুলো হচ্ছে আমরা দেখি অনেক সময় একেবারে বাঁশের গোড়া থেকে এক ধরনের একটা উপাদান তৈরি নেওয়া হয়, ওটা আবার কাপের মতো করে, অর্থাৎ আমরা আইসক্রিম খাই, কোন আইসক্রিম, ওই কোন আইসক্রিমের যে একটা শেপ, আকৃতি, ওই আকৃতির মধ্যে চিকেন দিয়ে এটা তৈরি করা হয়। এবং আমরা এতক্ষণ দেখেছি, একটু খেয়ে দেখি। সস দেওয়া আছে, সস দিয়ে এটা আবার একটু করে টেস্ট করব। দর্শক, এই মুহূর্তে আছি আমরা সাজেকের হেলিপ্যাড স্থানে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেঘ দেখা যাচ্ছে। সাজেকের মধ্যে সবচেয়ে যেই জিনিসটা বেশি মুগ্ধ করবে সেটা হচ্ছে খুব দূরে, একেবারে খুব দূরে উঠে এই মেঘগুলোকে আপনি উপভোগ করতে পারবেন। এবং যদি সেক্ষেত্রে আপনি থানচি, আলীকদম বা ডিম পাহাড়ে যান, তাহলে সকালে খুব দূরে উঠতে হবে না, সেখানে যে কোনো সময় আপনি মেঘ পেতে পারেন। সো এখন আমরা সাজেকে আছি, খুব দূরে আজকে ঘুম থেকে উঠেছি এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেঘ। কিছুক্ষণ পরে যখন সূর্যের আলো আসবে তখন মেঘগুলো ধীরে ধীরে এখান থেকে সরে যাবে। তখন যে একটা এখন দৃশ্য দেখার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা থাকবে না। দর্শক, এবারে কি হয় যে এবারে হয় যে হারিকেন আর আরোগ্য নাম আছে, ই বলে যে কি ল্যাম্পো। তো আমরা ছোটবেলা যেতে হারণ যাইতুগু এতে 2005 সালের ইকে, 5 সাল না আরও বেশি, 2005 সাল পর্যন্ত হারণ যাইগু এই ল্যাম্পো এবে দলাইরে আমরা ফইতম। আবার ইবেলো এরে বহুত দিন মজুর হলে যারা রাতে রাতে দোয়ানতুন দেরি দেরি এসতো, আর বাপ হলে দাদা হলে ই তারা ইবে দরাই চলে আসতো। এটার ভিতরে কেনা ক্যামেরা গোসাম মানো ইবে গেলে দিতে হইতে পারেন না, এই খাসর বোতল ইবে দিত শুধুমাত্র যাতে এটা কেরাসি ধান দি বাতি ধরাইলি বাতাসে বাতি বেড়ে কি নিবে না দে, এতালে এই জিনিস ইবে দিত
ইবে বাতাসর ধরে রাখতো ইন্দি তেল ভরে আর ইবেলু যে চাক্কা চাবি চাক্কা ইবেদের অনেক বত্তি উড়ে তুলিতে পারবেন উড়ে তুলিলে বাত্তি বেশি আলো হইব আর ইকে করলি বত্তির নিচে গল লইবগু গল লইলে আলো কমে যাবগু কিন্তু ইবের এখন বর্তমানে ঐতিহ্যবাহী জিনিস হিসেবে পেন এবার একটা ফ্যাশন হিসেবে রাখি আর সাজে কমে দিয়ে জিনিস হিসেবে পাই এই ল্যাম্পো একসময় মানুষের বহুত উপহার করছি পরবর্তীতে এটা আর শতা নাই আরে এলইডি টিভি গো দূরে এলইডি লাইট গো বানাই ফেলি এলইডি লাইট যাতে বানাই এতে এই হাড়ি খেনি বেড়ার মাসি ফাত্তা নদে জ্বর ফেললি যেত ছাতি ধরে যত জালিগু ছাতি রাখি দে ইও এই হাড়ি খেনি বের অবস্থা ই দিকে দর্শক আপনি যখন সাজেকে আসবেন তখন এই গাছটাতে এসে অবশ্যই একটু করে দেখবেন এটা হচ্ছে সাজেকের শতবর্ষী একটা গাছ অর্থাৎ যেই গাছের বয়স প্রায় 100 বছর তো এই গাছটা অনেকে মিস করে কেন মিস করে এটার একটা ব্যাপার আছে আপনি যখন সাজেকে প্রবেশ করবেন এই যে গাছের নিচেই যে রাস্তা এটা হচ্ছে সাজেকে প্রবেশ করার মুখ কিন্তু এটা আরও একটু উপরে হওয়াতে আমরা অনেকেই কিন্তু এই গাছটা চিনতে পাই না কিন্তু আরেকটা বিষয় হচ্ছে আপনি বাইক নিয়ে আসবেন যদি বাইক নিয়ে আসেন তাহলে সাজেকের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যেতে পারবেন আপনার এই গাছটা হচ্ছে শতবর্ষী গাছ সাজেকের মধ্যে এই গাছটার বয়স অনেক বেশি হয়েছে এবং গাছটার শাখা প্রশাখা অনেক দূরে পর্যন্ত চলে গিয়েছে এই যে দেখেন গাছের একেবারে গোড়া যেটা বলি আমরা মূল পয়েন্ট মূল জিনিসটা কিন্তু এখানে কিন্তু শাখাগুলো অনেক দূরে চলে গেছে আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরাই শাখাগুলো দেখেন অনেক দূরে চলে গেছে তো আমরা যারা সাজেকের মধ্যে আসবো অবশ্যই এই গাছের এখানে আসবো এখানে একটা শ্রী শ্রী শিব মন্দির আছে এবং পাশে একটা চার্চ আছে তো আমরা সাজেকের এই জিনিসটাই যে সাম্প্রদায়িক একটা জিনিস আমরা দেখতে পেলাম এই জিনিসটা খুব সুন্দর লাগলো অসাম্প্রদায়িক বাংলাদেশের অসাম্প্রদায়িক একটা বিষয় আমরা লক্ষ্য করলাম আমরা এখানে মসজিদ দেখতে পেয়েছি মন্দির দেখতে পেয়েছি গির্জা দেখতে পেয়েছি একেবারে সামান্য 1 কিলোমিটারের ভিতরে কিন্তু সব কিছু দেখতে পেয়েছি এই অসাম্প্রদায়িক জিনিসটা আমাদের খুব বেশি ভালো লেগেছে ধন্যবাদ আমাদের এই সাজেকের যারা প্রশাসন রয়েছেন তাদেরকে এবং আমরা এখানে বেশ কিছু চাকমা মামাদের সাথে কথা বলেছি তারাও খুব বেশি বন্ধুত্ব সুলভ আচরণ করেছে আমাদের সাথে দর্শক এটা হচ্ছে সাজেকের মসজিদ আমরা এই মসজিদটা একেবারে খুব সুন্দর একটা কারুকার্য রয়েছে গম্বুজের মধ্যে সেই সাথে মসজিদটা সাদা কালারের হওয়াতে সাজেকের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মসজিদটা দেখতে পাবেন আপনি যদি কংলাক পাহাড়ে যান সেখান থেকেও দেখতে পাবেন আপনি যদি সাজেকের যে ছোট্ট একটা শহর আছে এই শহরের যে কোনো স্থান থেকে আপনি এই মসজিদটা দেখতে পাবেন এটা অনেক আগেই তৈরি করা হয়েছে যার কারণে এখন কিছুটা রঙগুলো ফ্যাকাশে হয়ে গেছে তো এরপরে হচ্ছে অনেক বেশি সুন্দর লাগার কারণ হচ্ছে এখানে যে দুইটা কালারের কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে হোয়াইট সো এই দুইটা কালারের কম্বিনেশন এই মসজিদটাকে আরও অনেক বেশি সুন্দর করেছে এবং সাজেকের যেই ছোটো শহর আছে ওই শহরের একেবারে উঁচু একটা স্থানে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে